ভাঙন রোধের চেষ্টা করছেন। তবে গতকাল ৩টা থেকে ভাঙনের যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে বলা যায় খুবই অপূরণীয়। কারণ এখানে যেই বসত বাড়িগুলো রয়েছিল এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছিল সেগুলো কিন্তু ভেঙে পদ্মায় বিলীন হয়ে গিয়েছে। দর্শক, আপনাদের জানানোর স্বার্থে বলছি যে গত বছরের নভেম্বর মাসে কিন্তু এই এলাকার পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদে অংশে ভাঙন শুরু হয়। আর সেই ভাঙনের গত বছরের নভেম্বর মাসে ১০০ মিটার অংশ ধসে পড়ে। আর ধসে পড়ার পরে কিন্তু প্রায় ৪ মাস পরে এখানে কাজ শুরু করা হয়। আর সেই কাজের পরে আবারও গত জুন মাসে কিন্তু আবারও ভাঙন দেখা দেয়, সেটিও সংস্কার করা হয়। কিন্তু সেই সংস্কারের পরেও গতকাল বিকাল ৩টা থেকে কিন্তু এখানে প্রায় ৩০০ মিটারের মতো অংশ পদ্মায় বিলীন হয়ে যায় এবং সাথে বিলীন হয় এখানকার বসত বাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠান। দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করছি যে এখানে আমাদের উপজেলা প্রশাসন জানিয়েছেন যে এখানে প্রায় 10টি বসত বাড়ি এবং 8টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এছাড়াও হুমকিতে রয়েছে এখানকার যেই সাত্তার মাতবর ঘাট রয়েছে সেটি হুমকিতে রয়েছে। এছাড়াও পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদের 500 মিটারের মধ্যে গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পদ্মা সেতু, এরপরে পদ্মা সেতু দক্ষিণ থানা, এছাড়াও রয়েছে এই এলাকা দিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং কয়েকটি গ্রাম কিন্তু এই ভাঙনের হুমকিতে রয়েছে। দর্শক, এই যে ভাঙনটি শুরু হয়েছে, এই ভাঙন শুরু হওয়ার আগে যখন 24 সালের নভেম্বর মাসে যখন ভাঙনটি শুরু হয় তখন কিন্তু এই যেই পানি উন্নয়ন বোর্ড রয়েছে এবং সেতু কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু যৌথ একটি সমীক্ষা চালায়। আর সেই যৌথ সমীক্ষায় কিন্তু তারা পেয়েছিলেন যে পদ্মা নদীর তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে এবং সেই মাটি সরে যাওয়ার কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এবং এই বর্ষা যখন শুরু হবে তখনই কিন্তু ভাঙনটি তীব্র হবে বলে তারা আগেই আশঙ্কা করেছিল এবং সেই আশঙ্কাটি কিন্তু এই মুহূর্তে একেবারে বাস্তবায়ন হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে গতকাল রাত 3টার দিকে কিন্তু গতকাল বিকেল 3টা থেকে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে এবং এখানকার যে বসত বাড়িগুলো রয়েছে সেই বসত বাড়িগুলো বিলীন হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু বিলীন হয়েছে। দর্শক, এখানে আসলে যে হৃদয় বিদারক অবস্থা হয়েছে এটি আসলে অপূরণীয় একটি ক্ষতি হয়েছে। এরপরও এই কর্তৃপক্ষ যদি এখন চাচ্ছেও যে যেই ভাঙন রোধের চেষ্টা করছে এটি আসলে প্রাথমিকভাবে চেষ্টা করছে, কিন্তু স্থায়ী যেই সমাধান সেটি আসলে এই বর্ষার মধ্যে কোনোভাবেই সম্ভব না। এটি কর্তৃপক্ষ বলেছেন যে তারা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন এখানকার একটি স্থায়ী বেড়িবাঁধের জন্য।